তো বর্তমান সময়ে আপনারা চাইলে 1 মিনিটের মধ্যে যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন এবং সেটা মনিটাইজ করে টাকাও ইনকাম করতে পারবেন। তো আপনারা অনেকেই মনে করতে পারেন আমরা তো কোনো কোডিং পাই না, তাহলে কিভাবে ওয়েবসাইট তৈরি করব? তো তাদের জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন কোনো কোডিং ছাড়া কিভাবে আপনারা খুব সহজেই একটি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন 1 মিনিটের মধ্যে। তো ডিটেলস ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের একটি ইনফরমেশন দিতে চাই, সেটা হলো একটি ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনাদের হোস্টিং এবং ডোমেইন কিনতে হয়। তো তার জন্য একটি ভিডিও আমি অলরেডি করে রেখেছি, আমি সেটা এই আই বাটনে এবং কমেন্টে দিয়ে রাখবো, সেটা আপনারা দেখে আসতে পারেন। সেটা কিনে তারপরে আপনারা ওয়েবসাইটে তৈরি করতে পারবেন খুবই সহজে। তো সেক্ষেত্রে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। চলুন তাহলে ভিডিওতে যাওয়া যাক। তো হোস্টিং এর থেকে ডোমেইন হোস্টিং কেনার পরে আমরা লাস্ট এই পেজে ছিলাম এবং গত ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে ডোমেইন হোস্টিং কেনার পরে আমরা 1 মিনিটের মধ্যে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবো। তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে 1 মিনিটের মধ্যে আমরা কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি হোস্টিং এর ব্যবহার করে। তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, লেখা আছে হ্যালো হু ইজ দিস ওয়েবসাইট ফর। সো এখানে আপনাদের মাই সেলফ অর মাই বিজনেস এখানে ক্লিক করতে হবে, ফর সামথিং এলস এটা না দিলেও হবে। সো আমরা মাই সেলফ অর মাই বিজনেস এখানে ক্লিক করে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি বাটন আছে, এখানে ক্লিক করতে হবে। দেন এখানে আরেকটি অপশন চলে আসবে এবং এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন, ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট অর মাইগ্রেট এ ওয়েবসাইট, অর্থাৎ ক্রিয়েট করতে চাচ্ছেন না মাইগ্রেট করতে চাচ্ছেন। তো আমরা যেহেতু ক্রিয়েট করতে চাচ্ছি, তো ক্রিয়েটে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি বাটন আছে, নেক্সটে করতে হবে। তোমরা নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। দেন এখানে আপনাদের সামনে আরেকটি অপশন চলে আসবে, চুজ হাউ ইউ ওয়ান্ট টু বিল্ড ইউর ওয়েবসাইট। তো এখান থেকে আপনারা ওয়ার্ডপ্রেসে করতে চাচ্ছেন না হোস্টিং আর ওয়েবসাইট বিল্ডারে করতে চাচ্ছেন। তো এখানে আপনারা দুই মেথডেই করতে পারবেন। আমি আপনাদের সাজেস্ট করব হোস্টিং আর ওয়েবসাইট বিল্ডার দিয়ে করতে। আপনারা যারা নতুন আছেন তাহলে আপনারা 1 মিনিটেই ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং তাদের ইন্টারফেসটাও খুব ভালো থাকবে। এবং যারা পুরাতন আছেন বা ওয়ার্ডপ্রেস চাচ্ছেন ওয়েবসাইট হিসেবে, সেক্ষেত্রে আপনারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করতেই পারেন, কোনো প্রবলেম নেই, ওয়ার্ডপ্রেস খুবই ভালো, আপনারা ব্যবহার করতে পারেন। বাট আমি আজকে দেখাবো যে হোস্টিং আর ওয়েবসাইট বিল্ডারের মাধ্যমে, এই ডেডিকেটেড ওয়েবসাইট বিল্ডারের মাধ্যমে আপনারা কিভাবে 1 মিনিটেই একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন খুবই সহজে, এবং এখান থেকে আপনারা কাস্টমাইজও করতে পারবেন খুবই ইজিলি ভাবে। সো এখান থেকে আমরা নেক্সট যে বাটনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি অপশন চলে আসবে, অর্থাৎ ডোমেইন এখানে দিতে বলবে আপনাদের, যে ডোমেইনের নামে আপনারা এই ওয়েবসাইটটি করতে যাচ্ছেন। সো আমরা এখান থেকে আমার ডোমেইন নামটা দিয়ে দিব, যেহেতু আমরা অলরেডি চেক করেছি, আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে ডোমেইন নাম চেক করতে হয়। সো আমরা এখান থেকে ডোমেইন নাম দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে এবং এটা আমাদের সম্পূর্ণ ফ্রি দিচ্ছে। আমরা এই প্যাকেজটা নিয়েছি বলে হোস্টিংগারের, যার কারণে আমরা কিন্তু ডোমেইন নামটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছি। তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে নিচের দিকে দেখতে পারবেন নেক্সট নামে একটি বাটন আছে, এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো এখানে আপনাদের ডোমেইন নেম কেনার জন্য কিছু পার্সোনাল ডিটেলস দিতে হবে, সেই ডিটেলস গুলো অবশ্যই আপনাদের এখানে কিন্তু প্রোভাইড করতে হবে, যেমন কান্ট্রি নেম দিতে হবে, তারপরে এখানে পার্সোনাল না কোম্পানি হিসেবে আপনি ডোমেইন নেমটা নিচ্ছেন সেটাও কিন্তু উল্লেখ করতে হবে। যেহেতু আমরা পার্সোনাল নিচ্ছি, সো পার্সোনালি ক্লিক করব। দেন নেক্সট স্টেপ নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি অপশন চলে আসবে যেখানে আপনাদের সম্পূর্ণ পার্সোনাল ডিটেলস গুলো দিতে হবে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপর রিজিয়ন, সিটি, অ্যাড্রেস, জিপ কোড, এভরিথিং সবকিছু দিতে হবে এবং ফোন নাম্বার দিয়ে এখান থেকে আপনাদের ফিনিশ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। সো আমরা ফোন নাম্বারটাও দিয়ে দিলাম। দেন ফিনিশ রেজিস্ট্রেশন নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করলেই আমাদের ডোমেইনটা কিন্তু আমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ডোমেইনটা রেজিস্ট্রেশন হচ্ছে এবং রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখান থেকেই মূলত আমাদের ওয়েবসাইটের ক্রিয়েটের কাজ শুরু হবে। তো এখানে লেখাই আছে দেখতে পাচ্ছেন, লেট এআই ক্রিয়েট ইউ এ ওয়েবসাইট ইন মিনিট। তো 1 মিনিটের মধ্যে এআই আমাদের একটি ওয়েবসাইট ক্রিয়েট করে দিবে। তো স্টার্ট ক্রিয়েটিং এ ক্লিক করার পরে আপনাদের সামনে চলে আসবে ব্র্যান্ড নেম। তো এখানে আপনাদের ব্র্যান্ড নেম দিয়ে দিতে হবে। দেন ওয়েবসাইট টাইপ দিয়ে দিবেন, এখানে ব্লগ দিতে পারেন, পোর্টফোলিও দিতে পারেন, আমি পোর্টফোলিও দিয়ে দিলাম। দেন এখানে ডিসক্রিপশন দিয়ে দিতে হবে, আগে থেকে লিখে রাখবেন সবকিছু, তাহলে কিন্তু এখানে দিতে সমস্যা হবে না। দেন ক্রিয়েট ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে আপনাদের একটি ওয়েবসাইট ক্রিয়েট করে দিবে আপনাদের ডিসক্রিপশনের উপরে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি একটা ওয়েবসাইট তৈরি করে দিয়েছে এআই। তো দেখতেই পাচ্ছেন আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না ওয়েবসাইট ক্রিয়েটের, কারণ আমরা কোনো কোডিং জানি না, তারপর জাভাস্ক্রিপ্ট জানি না, কিছুই জানি না। তারপরেও কিন্তু আমরা এআই এর মাধ্যমে খুব সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করতে পারলাম। এবং মজার বিষয় এই যে এই ওয়েবসাইটের সবকিছুই আছে, আমাদের জাস্ট একটু এডিট করে নিতে হবে, আমাদের যে পোর্টফোলিও আছে সেগুলো এডিট করে নিতে হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এভরিথিং একটা ওয়েবসাইটের যা যা দরকার সবকিছুই কিন্তু এখানে ইনক্লুড আছে। আপনাদের জাস্ট আপনাদের মতো করে এডিট করে নিতে হবে। আমি এই ভিডিওতেই দেখাবো যে আপনারা কি সুন্দরভাবে এখানে যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডের মাধ্যমে এডিট করতে পারবেন, ঠিক আছে। এবং এই ড্যাশবোর্ডটাও কিন্তু ঠিক একই রকম, আপনারা জাস্ট এখান থেকে এডিট করতে পারবেন, সেটাও আমি দেখাবো আপনাদের। তো দেখতে পাচ্ছেন 1 মিনিটের মধ্যে আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে ফেললাম এবং যেখানে কিন্তু সবকিছু ইনক্লুড আছে আগে থেকেই, আমাদের কিন্তু নতুন করে কিছুই করতে হচ্ছে না। যেমন উপরের দিকে দেখতে পাচ্ছেন আমার পোর্টফোলিও অপশন রয়েছে, অ্যাবাউট সেকশন রয়েছে, সার্ভিস সেকশন রয়েছে,
সবকিছুই কিন্তু আছে। আমাদের নতুন করে ওয়ার্ডপ্রেসে যেমন নতুন করে সবকিছু লিখতে হয়, সবকিছু বিল্ড করতে হয়, সব বাটন অ্যাড করতে হয়, এখানে কিন্তু সবকিছুই আগে থেকেই থাকবে। আপনাদের জাস্ট এখান থেকে এডিট করতে হবে আপনাদের মতো করে, আপনাদের যেটা দরকার ঠিক সেই হিসেবে এডিট করতে হবে। এবং আমি এডিট করে দেখাবো যে আপনারা খুব সহজেই কিভাবে এই সাইটগুলো এডিট করে নিজের মন মতো করে বানিয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন উপরের দিকে এখানে এটা কম্পিউটার সাইট, এবং আমরা যদি ফোন সাইটে ক্লিক করি আমাদের ফোনে আমাদের ওয়েবসাইটটা কেমন দেখাবে সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারছি। তো ওয়েবসাইটটি এডিট করার জন্য আমরা এডিট সাইট নামে যে অপশনটি পাবেন সেই অপশনে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, আগে যেমন ছিল ঠিক তেমনই, বাট এখানে আপনারা সবকিছুই কিন্তু এডিট করতে পারবেন হ্যান্ডেল। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে, যে অপশনের মাধ্যমে কিন্তু এখান থেকে আপনারা খুব সহজেই যে কোনো সেকশনে এডিট করতে পারবেন, এবং সবকিছুই কিন্তু এডিটেবল। দেখতেই পাচ্ছেন আমি যখনই মাউসের কার্সার নিচ্ছি যেখানেই, সেগুলোই কিন্তু এডিট করা যাচ্ছে। তো আপনারা আপনাদের মন মতো যে কোনো পিকচার অ্যাড করতে পারবেন, যে কোনো ব্লগ লিখতে পারবেন, এভরিথিং। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সবকিছুর অপশন আছে যেগুলো কিন্তু খুবই ইউজার ফ্রেন্ডলি। এটা কিন্তু কোনো ওয়ার্ডপ্রেসের মতো জিজিবিজি না, যার কারণে অনেকেই কিন্তু বুঝতে পারে না, বাট এটা এতটাই ইউজার ফ্রেন্ডলি যে আপনারা যে কেউ এটা বুঝতে পারবেন, এবং এখান থেকে কাজ করে আপনারা আপনাদের ওয়েবসাইটটা খুব সহজেই বিল্ড করে ফেলতে পারবেন। তো অ্যাজ এ এক্সাম্পল আমরা যদি লোগোটা দিয়ে দেখাই, তো লোগোর উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেআউট রয়েছে, লোগো রয়েছে, স্টাইল রয়েছে। তো এখানে আমরা ক্লিক করার পরে এখানে একটি অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের লোগো আপলোড করতে পারবেন আপনাদের মন মতো অনুযায়ী। তো এখানে আপলোড ফাইলে ক্লিক করব আমরা, এবং আমাদের কম্পিউটার থেকে আমাদের একটা লোগো এখানে নিয়ে আসবো, একটা পিকচার নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে আমি এটা সিলেক্ট করে দিব, এবং সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু এই লোগোটা আমাদের আপডেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের লোগোটা আপডেট হয়ে গিয়েছে, এবং এখান থেকে খুব সহজেই আপনারা এভাবে যে কোনো পিকচার আপনারা এখানে আপডেট করতে পারেন। তাছাড়া এখানে আরো অপশন রয়েছে, যে অপশনগুলোর মাধ্যমে আপনারা বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে কালার অ্যাড করতে পারবেন, টেক্সট চেঞ্জ করতে পারবেন, এভরিথিং পসিবল এখান থেকে। আপনাদের জাস্ট এখানে এসে দেখতে হবে, দেখে দেখে আপনাদের মন মতন অনুযায়ী এখান থেকে আপনাদের কাজগুলো করে আপনাদের মন মতো একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। এবং দেখতে পাচ্ছেন যে খুব সহজেই কিন্তু আমরা যে কোনো কিছু চেঞ্জ করে ফেলতে পারছি, যে কোনো কিছু এখান থেকে এডিটেবল। যেমন আমরা যদি পোর্টফোলিও অপশনে যাই, সেখানেও দেখতে পাচ্ছেন সবকিছু আমরা এডিট করতে পারছি। তারপরে এখান থেকে লোগো তো আমরা অলরেডি এডিট করে ফেলেছি। তো বাম দিকে অনেকগুলো অপশন দেখতে পারবেন, যেখানে ক্লিক করলে প্রথমেই আছে অ্যাড এলিমেন্টস। আমরা বিভিন্ন ধরনের এলিমেন্টস অ্যাড করতে পারবো ওয়েবসাইটে, যেগুলো আপনারা সচরাচর দেখে থাকেন। বিভিন্ন ধরনের এলিমেন্ট থাকে কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে, তো আপনারা আপনাদের মন মতো এলিমেন্ট এখানে অ্যাড করতে পারবেন। তারপরে পেজ অ্যান্ড নেভিগেশন অপশনে আসলে আপনারা নতুন নতুন যে পেজগুলো রয়েছে সেগুলো অ্যাড করতে পারবেন। বর্তমানে আমার 4টা পেজ রয়েছে, এবং এখান থেকে আমরা যদি নতুন কোনো পেজ অ্যাড করতে যাই, অ্যাড পেজ নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করতে হবে। এবং যেহেতু আমাদের এখানে ব্লগ পেজটা নেই, আমরা একটা ব্লগ পেজ এখানে অ্যাড করতে চাচ্ছি। তো আমি এখানে জাস্ট অ্যাড পেজ নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করব, এবং ব্লগ নামে যে অপশনটি আছে সেখানে যদি ক্লিক করে দিই তাহলে আমাদের একটা ব্লগ পেজ হয়ে যাবে। তাছাড়া আরো অনেক ধরনের পেজ আছে, এখানে দেখতে পাচ্ছেন কন্টাক্ট, সার্ভিস, এটসেট্রা অনেক কিছুই আছে। আমরা এখান থেকে একটা ব্লগ পেজ করতে চাচ্ছি, তো এখানে আমরা ব্লগ পেজে ক্লিক করব, এবং সাথে সাথে কিন্তু আমাদের এখানে ব্লগ পেজটা চলে আসবে। জাস্ট আমরা এখান থেকে সেভ করে দিব, এবং সেভ করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমরা কিন্তু একটা পেজ এখানে ক্রিয়েট করে ফেললাম, এবং পেজের মধ্যে কি কি থাকবে সেটাও কিন্তু সাজেস্ট করে দিচ্ছে এআই এই ওয়েবসাইটটি। তো আপনাদের কোনো বেশি কাজ করতে হবে না, আপনাদের জাস্ট সবকিছু চেঞ্জ করতে হবে আপনাদের অনুযায়ী। তো আমরা একটা পেজও কিন্তু অ্যাড করে দেখালাম আপনাদের। তারপর রয়েছে ওয়েবসাইট স্টাইল। তো এই অপশনটিতে আপনারা বিভিন্ন স্টাইল করতে পারবেন। আপনাদের ওয়েবসাইটে বিভিন্ন কালার রয়েছে, ফন্টস রয়েছে, বাটন, অ্যানিমেশন সবকিছুই আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সবকিছুর অপশন এখানে রয়েছে, আপনারা জাস্ট এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন দেখে দেখে, যেটা আপনার ভালো লাগবে আর কি সেটাই করবেন এখান থেকে। তো আমি জাস্ট অপশনগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এভাবে আপনারা চাইলে এখান থেকে এডিট করতে পারেন। তো তারপরে রয়েছে আরেকটি অপশন, সেটা হচ্ছে এআই সার্ভিস। তো এখান থেকে বিভিন্ন ধরনের এআই সার্ভিস রয়েছে যেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে অপশনটি ডেডিকেটেড টু ব্লগ। সো আপনারা এখান থেকে ডাইরেক্টলি ব্লগ পোস্ট করতে পারবেন এখান থেকেই। সো এখানে অ্যাড ব্লগ নামে যে অপশনটি আছে সেখান থেকে পারবেন। তারপরে 3 ডট ডাউন মেনুতে গেলে আপনাদের এখান থেকে সব সেটিংস দেখতে পারবেন। এই ওয়েবসাইটের সেটিংসে যে যে জিনিস দরকার সবকিছু এখানে আপনারা পেয়ে যাবেন। এসইও সেটিংস করতে পারবেন, সবকিছু এখান থেকে পসিবল। তারপরে উপর দিকে রয়েছে মাই ওয়েবসাইট, ওয়েবসাইট ম্যানেজার, এখান থেকে অনেক কিছু সেটিংস করা সম্ভব। দেন এখানে আরেকটি অপশন আপনারা দেখতে পারবেন, যে অপশনটিতে আপনাদের এখনো অনেক কাজ বাকি, যে কাজগুলো আমি আপনাদের করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাত্র আমরা একটা কাজ সেটআপ করেছি। এই সেটআপগুলো কিন্তু আপনাদের এই ওয়েবসাইটে সম্পূর্ণভাবে লাইভ করার জন্য 24 ঘন্টার মধ্যে এখানে এগুলো সেটআপ করে ফেলতে হবে, এবং এই সেটআপগুলো খুবই সিম্পল। দেখতে পাচ্ছেন অলরেডি এটা সেটআপ হয়ে আছে। দেন আরো কিছু সেটআপ আমাদের এখানে করতে হবে, এবং দ্বিতীয় সেটআপটি হচ্ছে এডিট হেডিং টেক্সট। তো এখানে আমরা যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন হেডিং এ নিয়ে চলে আসলো। আমাদের জাস্ট এখান থেকে একটু এডিট করতে হবে। তো আমরা পোর্টফোলিওটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমাদের দেখতে পাচ্ছেন কাজটা কিন্তু অলরেডি ডান হয়ে গিয়েছে, অর্থাৎ একটা কাজ অলরেডি আমাদের ডান হয়ে গেল। দেন তারপরে হচ্ছে আপলোড ইমেজ। তো আমাদের এখান থেকে একটা ইমেজ আপলোড করতে হবে।
তো এখান থেকে আমরা জাস্ট আমাদের এই ইমেজটাই সিলেক্ট করে দিব, সিলেক্ট করলে আমাদের ইমেজটা কিন্তু আপলোড হয়ে গেল এবং এগুলো খুব সহজেই আপনারা কিন্তু এখান থেকে এডিট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এই পিকচারটা এডিট করে নিচ্ছি, যেহেতু দেখতে পাচ্ছেন মাথার দিকে একটু কেটে গিয়েছে। সো এখান থেকে আমরা একটু ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচ্ছি, সবকিছু ঠিকঠাক করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পিকচার এখানে অ্যাড করতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী। সো আমরা এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিব, ডান অপশনে ক্লিক করলে আমাদের পিকচার অ্যাড হয়ে যাবে এবং আমাদের আর একটা কাজ ডান হয়ে যাবে। তো এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু অলরেডি আর একটা ডান। দেন নিচের দিকে এসে আমরা আর একটা কাজ রয়েছে যেটা হচ্ছে এডিট করতে হবে আবার একটু। তো আমরা এখান থেকে জাস্ট হালকা একটু এডিট করে দিলাম, আমরা একটা ডট দিয়ে দিলাম এখানে জাস্ট। আমরা পরবর্তীতে আরো ভালো করে এখানে সবকিছু এডিট করবো আপনাদের জাস্ট যাতে এটা লং না হয়, যার কারণে কিন্তু শর্ট করে করছি। সো এগুলো আমরা জাস্ট সবকিছু এডিট করে নিব। দেখতে পাচ্ছেন এখানে একটা আইকন দিতে বলছে, অর্থাৎ এখানে সোশ্যাল মিডিয়া যে সেটিংস গুলো রয়েছে, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আমরা এখানে অ্যাড করতে পারবো আমাদের ওয়েবসাইটে। তো আমি এখান থেকে ইউটিউবের একটি লিঙ্ক দিয়ে দেবো আমার। তো ইউটিউবের লিঙ্ক দিয়ে এখানে যখনই অ্যাড করে দিলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউটিউবের লিঙ্ক আমার এখানে চলে আসলো এবং খুব সহজেই আরেকটি কাজ আমার ডান হয়ে গেল। দেন আরেকটি কাজ রয়েছে এখানে, সেই কাজটা আমরা এখান থেকে জাস্ট করে নেব। জাস্ট কাজটি হচ্ছে আমাদের এটা চেক করতে হবে যে ফোনে আমাদের কেমন দেখায়। তো আমরা অলরেডি এটা চেক করে ফেললাম যে ফোনে আমাদের এই ওয়েবসাইটের ইন্টারফেস কেমন হবে। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই ইউজার ফ্রেন্ডলি একটা ইন্টারফেস কিন্তু আমাদের ফোনেও আছে, অ্যাজ লাইক পিসির মতো। তো এখান থেকে সব কাজ অলরেডি ডান আমাদের। তো এখান থেকে আমাদের ডাইরেক্টলি এখন লাইভে যেতে হবে। আমরা এই ওয়েবসাইটটাকে লাইভ করব আমাদের ডোমেইন এবং হোস্টিং দিয়ে। সো এখান থেকে জাস্ট গো লাইভে যদি আমরা ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে ডান দিকে একটা অপশন রয়েছে গো লাইভ। তো তার আগে আমরা আগে সার্চ করে দেখবো আমাদের যে আমরা হোস্টিং এবং ডোমেইনটা কিনেছি এটা বর্তমানে লাইভ আছে কিনা বা দেখা যাচ্ছে কিনা। তো আমরা সার্চ করলাম আমাদের bikromjitofficial.com লিখে, দেখতে পাচ্ছেন পেজ নট ফাউন্ড দেখাচ্ছে, অর্থাৎ এখনো কিন্তু এটা লাইভ না। তো লাইভ করার জন্য আমরা গো লাইভ যে অপশনটি আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে গো লাইভে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা আপডেট হচ্ছে, আমাদের ওয়েবসাইটে লাইভ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা লাইভ হয়ে গিয়েছে। জাস্ট আমরা এখান থেকে ডিরেক্টলি যেতে পারবো অথবা আমরা সার্চ করেও দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটটা ডিরেক্টলি এখান থেকে লাইভ হয়েছে কিনা। তো পুনরায় আমরা আবার গুগল সার্চে চলে আসলাম যেখানে আমরা সার্চ করেছিলাম। দেন দেখতে পাচ্ছেন আমরা রিফ্রেশ করলাম, দেখবো যে আসছে কিনা। দেখতে পাচ্ছেন এখনো কিন্তু কানেক্ট হয়নি। তো এটার একটাই কারণ, আমরা কিন্তু এখনো www. এটা কিন্তু কানেক্ট করিনি, যার কারণে আমরা সেটিংসে চলে যাব এবং জেনারেল সেটিংসে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ইউজ www প্রেফিক্স এটা কিন্তু অন করে দিতে হবে। এটা যদি অন না করা হয় তাহলে কিন্তু আপনাদের যতই লাইভ করেন না কেন এটা কিন্তু লাইভ হবে না। তো অবশ্যই এটা আপনারা কিন্তু অন করে দিবেন এবং অন করার পরেই আপনারা যখনই এটা লাইভ করে দিবেন তখনই কিন্তু এটা লাইভ হয়ে যাবে। তো আমরা অন করে যেহেতু অলরেডি ফেলেছি, তো এখান থেকে আপডেট ওয়েবসাইটে করে দিব, অর্থাৎ লাইভ করে দিব। তো আপডেট দেওয়ার পরে এটা কিন্তু আমাদের লাইভ হয়ে যাবে। সো আমরা এখান থেকেও যেতে পারবো এবং পুনরায় আমরা সার্চ করেও যেতে পারবো। তো আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য আমি পুনরায় সার্চ করে আপনাদের দেখাচ্ছি। আমি লিখেছি এখানে bikromjitofficial.com লিখে সার্চ দিয়েছি এবং দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ওয়েবসাইটটা কিন্তু লাইভ হয়ে গিয়েছে। যে সমস্যাটা ছিল সেটা কিন্তু সমাধান। এবং আপনারা চাইলে গুগলে সার্চ দিয়েও দেখতে পারেন আমার নাম লিখে bikromjitofficial.com, তাহলে আমাদের এই ওয়েবসাইটটা আপনারা দেখতে পারবেন। এবং বর্তমানে কিন্তু এটা সম্পূর্ণভাবে রেডি না, আপনারা যেটা দেখতেই পাচ্ছেন যে সবকিছু কিন্তু আমরা এখনো আপডেট করিনি। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এটা আপডেট করব এবং সবকিছু ইন ফিউচার আমাদের এই ওয়েবসাইটে আপনারা ডিক্লারেশন পেয়ে যাবেন এবং এখান থেকে দেখতে পারবেন। তাছাড়া এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের কাজের অফার পাবেন এবং কোর্সের অফার পেয়ে যাবেন। ঠিক আছে, সো এই ওয়েবসাইটটা আপনারা অবশ্যই ফলো করবেন। আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশনে এই ওয়েবসাইটের লিংকটি দিয়ে রাখবো এবং আপনারা চাইলে গুগলে সার্চ করেও দেখতে পারেন। সো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ওয়েবসাইটটা খুব সুন্দরভাবে বিল্ড হয়ে গিয়েছে। আমাদের জাস্ট কিছু এখানে আপডেট করতে হবে, আমি আমার মতো করে আপডেট করব এবং আপডেট করলে আপনারা সম্পূর্ণ যে ওয়েবসাইটটি আছে খুব ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন সব সেকশনগুলো। তো আমাদের ওয়েবসাইটটা কিন্তু কমপ্লিট। আপনারা যদি এই রকম ওয়েবসাইট করতে চান আমার মাধ্যমে তাহলেও কিন্তু এটা সম্ভব, আমি আপনাদের ওয়েবসাইট তৈরি করে দিতে পারবো। সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টে অথবা আমার টেলিগ্রাম লিঙ্কে, তাহলে কিন্তু আপনার এই ধরনের ওয়েবসাইট খুবই সহজেই আমরা এখান থেকে তৈরি করে দিতে পারবো এবং ডোমেইন হোস্টিংও কিনে দিতে পারবো। তো হোস্টিংগার থেকে কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই এই আমাদের যে ওয়েবসাইটটি আছে এটা ম্যানেজ করতে পারবো। দেখতে পাচ্ছেন হোস্টিংগার থেকে আমরা কিন্তু খুব সহজে এখান থেকে এডিট করতে পারবো, আপডেট করতে পারবো, ব্লগ লিখতে পারবো, সবকিছুই সম্ভব এবং এটা খুবই ইউজার ফ্রেন্ডলি, এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং এমন সব ইনফরমেটিভ ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। থ্যাংক ইউ।